ভারতের ইতিহাসে এমন বিমান সংকট আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার যাত্রী আটকে বিমানবন্দর, লম্বা লাইন, কান্না, হতাশা, রাগ, এ যেন ভারতের বিমান পরিবহন ব্যবস্থার এক কালো অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিগো ক্রাইসিস 2025 কিভাবে শুরু হলো, কেন হলো, কার দোষ, সরকারের ভূমিকা কি, যাত্রীদের অবস্থা কি এবং বিমান শিল্পের ভবিষ্যৎ কি বলছে তা নিয়ে আলোচনা করব। প্রথম দিন থেকেই সূচনা হয় একাধিক ফ্লাইট ডিলে এবং ক্যান্সেলেশনের পর। যাত্রীরা ভাবলেন এটি হয়তো আবহাওয়ার কারণে বা সাধারণ টেকনিক্যাল সমস্যা। দিল্লি, মুম্বাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, 4টি প্রধান হাবেই ফ্লাইট বাতিল বাড়তে থাকে। বিমানবন্দরের ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়। শত শত যাত্রী ফ্লোরে বসে রাত কাটাতে বাধ্য হন। মানুষ তখনও বুঝতে পারেননি যে এটি কেবল শুরু হয়েছে। দিনের পর দিন ক্রুপা না যাওয়ায় প্রায় 300 থেকে 400 ফ্লাইট বাতিল হয়। ডিজিসিএ বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো ক্রাইসিস নামে ট্রেন্ড শুরু হয়। এবার ঘটল সবচেয়ে বড় ধাক্কা। পুরো দেশে হাজারের কাছে ফ্লাইট বাতিল এবং যাত্রী সংখ্যা লাখ ছাড়িয়ে যায় যারা আটকে পড়েছেন। ক্রাইসিস এতটাই বড় আকার নিয়েছিল যে ইন্ডিগোর ইতিহাসে প্রথমবারের মতো এমার্জেন্সি অফ কন্ট্রোল ঘোষণা করা হয়। ডিজিসিএ নতুন নিয়ম চালু করে। পাইলটদের আরও বেশি বিশ্রাম দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি ফ্লাইট চালানো যাবে না। নাইট ডিউটি কমাতে হবে। ইন্ডিগো সময়মতো পর্যাপ্ত পাইলট এবং কো পাইলট নিয়োগ ও প্রশিক্ষণ দিতে পারেনি। ফলাফল, পাইলট আছে কিন্তু ডিউটি হাওয়ার পূর্ণ হয়ে গেছে। ইন্ডিগো ভারতের 60% ডোমেস্টিক মার্কেট ধরে রাখে। এত বড় অপারেশন চালাতে প্রতিদিন প্রয়োজন হাজারো পাইলট, হাজারো কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, রোস্টার ম্যানেজার এবং এছাড়াও অন্যান্য বিষয়। কিন্তু তাদের ক্রু প্ল্যানিং সিস্টেমে বড় ভুল হয়। ভুল রোস্টার, ব্যাকআপ ক্রুর অভাব, আকস্মিক ডিউটি ড্রপ, পাইলটদের কম্প্যাশনেট লিভ, সব মিলিয়ে কিছু বিমান উড়তে প্রস্তুত থাকলেও কেবিন ক্রু বা কো পাইলট না থাকা অবস্থায় পড়ে। কোনো একটি সমস্যা সামাল নেওয়া যায় না, টেকনিক্যাল কিংবা আবহাওয়া, কিন্তু অপারেশনাল জটিলতা। কিন্তু 3-4টি সমস্যা একসঙ্গে হলে বিপর্যয় ঘটে। প্রায় প্রতিটি বড় বিমানবন্দরেই একই দৃশ্য, লম্বা লাইন, রাগে ভরা জনতার চিৎকার, কাঁদছে বাচ্চারা, খাবার পানির সংকট, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম, বৃদ্ধ যাত্রীরা অপেক্ষায় ক্লান্ত। অনেকের রাত 2-3টে পর্যন্ত এয়ারপোর্টেই কাটাতে হয়েছে। এই বাক্যটা উঠছিল সবচেয়ে বেশি শোনা শব্দ, উই আর স্ট্যান্ডার্ড। চিকিৎসা, পরীক্ষা, বিদেশি ভিসা সব ভেস্তে যায়। কেউ বিদেশে কাজ পেতে যাচ্ছিলেন, কেউ চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট মিস করছিলেন, ছাত্ররা ভিসা ইন্টারভিউ মিস করছিলেন, ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ মিটিং হারিয়েছেন। এই সংকটের কারণে শুধু যাত্রী নয়, পুরো ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডিগো ভারতের প্রতিদিন প্রায় 2000 ফ্লাইট চালায়। এই বিপর্যয়ে এক সপ্তাহে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়। 1000 কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়। অন্যান্য বিমান সংস্থার টিকিট 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়। পর্যটন শিল্পে মার খায়, হোটেল, ট্যাক্সি ব্যবসা সব কিছুতেই ধস নেমে যায়। এই সংকট শুধু বিমান কোম্পানির নয়, এটা জাতীয় অর্থনীতির সংকট। ডিজিসিএ ডিরেক্ট ইন্টারভেনশন। ডিজিসিএ প্রথমবারের মতো ইন্ডিগোর অপারেশনে সরাসরি তদারকি শুরু করে। 8 সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন। রোস্টার পর্যালোচনা, ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ, নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা করতে বলেন। ইন্ডিগো শিডিউল 10% কমানোর আদেশ দেওয়া হয়। এটি বাধ্যতামূলক করা হয় যাতে বিমান সংস্থা চাপ কমাতে পারে। ডিজিসিএ জানতে চায় কেন ব্যাকআপ পাইলট নেই, প্রশিক্ষণ কেন সময় মতো হয়নি, কেন রোস্টার সঠিকভাবে তৈরি হয়নি। ইন্ডিগোকে প্রতিদিন অপারেশন রিপোর্ট দিতে বাধ্য করা হয়। ইন্ডিগো চেয়ারম্যান ও সিইও খোলা বিবৃতি দিয়ে বলেন, এটি আমাদের কোম্পানির ইতিহাসে লজ্জাজনক অধ্যায়। আমরা ব্যর্থ হয়েছি। যাত্রীদের কষ্টের জন্য আমরা খুবই দুঃখিত। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য 10,000 ট্রাভেল ভাউচার দেওয়া হয়। রিভিউ পিরিয়ডের সুবিধা ছিল, ফুল রিফান্ড অপশন ছিল। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, আমরা মানসিক ক্ষতি কে পোষাবে। অনেক রিপোর্ট সামনে এসেছে, যেমন পাইলটরা অতিরিক্ত ওভারটাইম করছিল, কোম্পানি নতুন এফডিটিএল নিয়ম মানার জন্য প্রস্তুত ছিল না, রোস্টার টিম তাড়াহুড়ো করে শিডিউল করছে, ব্যবস্থাপনাগত বড় ভুল, হলিডে সিজনের আগে ডিমান্ড ক্যালকুলেশন ভুল ছিল। এগুলো সব মিলে যেন পারফেক্ট স্টর্ম। ইন্ডিগো ভারতের মোট ডোমেস্টিক মার্কেটের অর্ধেকেরও বেশি ধরে রাখে। এটি কোম্পানির সমস্যা মানেই পুরো দেশ থমকে যাওয়া। সবচেয়ে বড় কোম্পানি পরিকল্পনা ভুল করলেও ধসে যেতে পারে। ইউরোপের মতো বড় কড়া কম্পেনসেশন রুল ভারতে নেই। এই সংকট তা আবার প্রমাণ করল। ইন্ডিগো ক্রাইসিস 2025 দেখিয়ে দিল ভারতের বিমান পরিবহন ব্যবস্থা কতটা ভঙ্গুর।
এবং পরিকল্পনা ও ব্যবস্থাপনার ভুল পুরো দেশকে কিভাবে থমিয়ে দিতে পারে। কিন্তু এটাও সত্য যে ভারতীয় বিমান শিল্প আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু এই ভুল যেন আর কখনো না হয় সেই প্রতিজ্ঞাই হোক আজকের ভিডিওর শেষ বার্তা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।